পিরোজপুরের একটি শান্ত গ্রাম আজ রোববার ভোরে এক ভয়াবহ ঘটনার সাক্ষী হল। ডাকাত সন্দেহে পিটুনিতে একজনের মর্মান্তিক মৃত্যু। সদর উপজেলার পশ্চিম দুর্গাপুর গ্রামের এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ডই নয়, বরং আতঙ্ক, ক্ষোভ এবং গ্রামবাসীর হতাশার এক তীব্র প্রতিচ্ছবি। ঘটনাটি ঘটে রাত গভীর 2:30টার দিকে। গ্রামের মানুষ তখন ঘুমে নিশ্চিন্ত। হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে যখন এক দল ডাকাত আক্রমণ করে দুর্গাপুর ইউনিয়নের সাবেক মেম্বার অনুকূল চন্দ্র রায় দুলালের বাড়িতে। ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে রাখে। ছোটাছুটি, চিৎকার আর আতঙ্কে কেঁপে ওঠে পুরো বাড়ি। পরিবারের সদস্যরা জীবনের ভয় উপেক্ষা করে বাঁচার চেষ্টা করলেও ডাকাতেরা নির্মমভাবে ঘরের স্বর্ণালঙ্কার লুটে নেয়। সেই হৃদয় বিদারক মুহূর্তে গ্রামবাসী দৌড়ে আসে। ডাকাতেরা পালানোর চেষ্টা করে, ধাওয়া করে গ্রামবাসী দুজনকে ধরে ফেলতে সক্ষম হয়। উত্তেজনা ও ক্ষোভের এক অন্ধ আবেগে ধরে ফেলা দুজনকে শুরু হয় ভয়াবহ গণপিটুনি। সেই রাতে মানবতা আর আইন যেন অন্ধকারে হারিয়ে যায়। আটক দুইজনের একজন হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল। সকালে পুলিশ পশ্চিম দুর্গাপুরে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। বেঁচে থাকা আটক ব্যক্তির সবুজ হাওলাদার বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামের বাসিন্দা। তিনি কিভাবে সেখানে এলেন, ডাকাতির সঙ্গে তার সম্পৃক্ততা কতটা, তা এখনও স্পষ্ট নয়। অনুকূলের ভাই অমলেশ চন্দ্র রায় জানান, ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে সোনার চেনসহ স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। তার কণ্ঠে ছিল তীব্র শোক আর হতাশার সুর। তিনি বলেন, ওই মুহূর্তে আমরা শুধু বাঁচতে চেয়েছি। কিভাবে কি হলো সব কিছুই যেন দুঃস্বপ্নের মতো। পিরোজপুর সদর থানার উপপরিদর্শক মোল্লা রমিজ জাহান জানিয়েছেন, এ ঘটনায় থানায় মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, আমরা খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যাই। আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছিল, এর মধ্যে একজন মারা গেছে। তবে তিনি জোর দিয়ে উল্লেখ করেন, আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। গ্রামের নির্জন রাতের সেই বিভীষিকাময় ঘটনা এখন সবাইকে ভেতরে ভেতরে নাড়া দিচ্ছে। মৃত ব্যক্তি সত্যিই ডাকাত ছিলেন কিনা, নাকি ভুল সন্দেহের শিকার, তা তদন্তেই বেরিয়ে আসবে। কিন্তু সেই রাতের নিস্তব্ধতা ভেঙে যে চিৎকার, আতঙ্ক আর মৃত্যুর করুণ ছায়া নেমে এলো, তার ক্ষত বোধ হয় অনেক দিন গ্রামবাসীর মনে রয়ে যাবে।